ছাড়ুন তো। আরে কি করছেন? মানিক, আজকে কি তুমি আমার কথা শুনবে না? মানিক, মানিক। জি ম্যাডাম। আরে আসো। আপনি আমার ডাকছেন? হ্যাঁ, এখানে বসো। না ম্যাডাম, আমি কি যে বলেন, এখানে আপনার সামনে আমি বলবো। আরে আমি অনুমতি দিচ্ছি, তুমি বসো না, বসো তো। অত দূরে কেন, একটু কাছে এসে বসো। তুমি তো আমাদের বাসায় অনেকদিন ধরে চাকরি করতেছো, তোমার উপরে তো আমার একটা দায়িত্ব আছে না? আসলে মানে বলতে চাইছিলাম, তোমার সাহেবের বিদেশ থাকে বছরের পর বছর, আমি তো মেয়ে মানুষ, একা একা শুয়ে বসে থাকি, তাও ঠিক আছে, কিন্তু আমার তো একটা মন চাই। মানে তুমি কি আমার মনের চাহিদাটা একটু দেখতে পারো না? না না, এ কি বলেন আপনি? আপনি আমার ম্যাম সাহেব, আর আপনার এখানে আমি অনেকদিন যাবত আছি, আমি এটা সম্ভব না। আহা, সম্ভব না কেন? তুমি ছেলে মানুষ, একটা মেয়ে হয়ে যদি আমি তোমার কাছে সবকিছু উজাড় করে দিতে পারি, তুমি কেন অমত করতেছো? আচ্ছা ঠিক আছে, তোমার যখন মন চাইছে না তাহলে থাক, তুমি তো আমার জন্য তো একটা ব্যবস্থা করতে পারো, কেউ জানবে না, কেউ বুঝবে না। মানে দেখো, আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো মন চায়, তোমার সাহেবে বছর পর বছর বিদেশে পড়ে থাকে, আমি কি করবো বলো? দেখো, আমার এই সোনার জৈবন ভাটা লেগে যেতেছে, তুমি কি পারো না মিটিয়ে দিতে? মানে প্লিজ, মানে তুমি অমত করো না। দেখো মানে, তুমি আমাকে ঘরের মানুষ, আমাদের বাড়ির কাজের লোক, কিন্তু তোমাকে কখনো কাজের লোক ভাবিনি, এই বাড়ির একটা পরিবারের একজন ভাবছি, কিন্তু এই পরিবারের মান সম্মান যদি বাইরে চলে যায়। এই যে আপনি মানজাতের কথা বললেন, সেই চিন্তাটা কিন্তু আমিও করি, সেই চিন্তা কইরা আমিও কিন্তু অনেক দূরে দূরে থাকি। দেখেন, এই ঘরের একটা অঘটন যদি বইটা যায়, পাড়া প্রতিবেশী শুনে, হ্যাঁ হ্যাঁ কি করব? দেখো মানে, আমি কি করব? আমার তো মন চাই, দেখো আমার বুকটার মধ্যে কেমন ধরপড় করতেছে। মানে প্রতিবেশী কেন জানবে? তাদের ব্যাপারটা আমি দেখবো, আমি কোনো কিছু বুঝতে চাই না। মানে আমার কারোর কোনো কিছু দরকার নেই, কিন্তু এখন আমার মনে চাচ্ছে, এখন এখন তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমার মনের খাইশটা মিটিয়ে দাও। মানে আমি শুধু তোমাকে চাই। মানে আমি একটা ব্যবস্থা করতেছি, আমি একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন। মানে মানে আমার কথাটা বোঝাচ্ছে, আমি আইতেছি। কেউ রাজি হচ্ছে না, আমি কি করবো এখন? আমার মনে চাচ্ছে আমি নিজের কামড়ে ছিঁড়ে খাই ফেলাই। কি বললো মালিক? আমার জন্য একটা ব্যবস্থা করবে? সত্যি কি ব্যবস্থা করবে? ঠিক আছে, আমি একটু ধৈর্য ধরি, দেখি মানিক আমার জন্য কি ব্যবস্থা করে। কত সুন্দর করে আদর করতেছে, এরকম সুন্দর করে যদি আদর আমার কেউ করতে পারতো। এই ভিডিও দেখে দেখে আমি কতদিন এভাবে নিজের ধরে রাখি। সিরে ও বলে চুমাটা খেলো। ভাবি, আরে কি হয়েছে? তুমি এত পাগল হয়েছো কে? গত 5 দিন যাবত খালি ফোনের পর ফোন দিতেইছো। সমস্যাটা কি? আমি তো ভাবছি যে তুমি মনে হয় অসুস্থ হয়ে পড়ছো। এখন তো দেখি সুস্থ হয়ে আসছো। কি হয়েছে বলো? ফোন দিতেছি, তোর খবর পাঠাইছিলাম 10 দিন আগে, তুই আসিস না বিদে, তোর আজকে 5 দিন ধরে ফোন দিতেছি। আচ্ছা বলো, কি হয়েছে? আচ্ছা, আমার দিকে কি তোদের একটু নজর টজর নাই? এই যে তোর ভাই একা ফালায় বিদেশ গেছে, তোর ভাবি একা একা কেমনে থাকে না থাকে, একটু খোঁজ খবর তো নেওয়ার দরকার। আমি তোকে কেন ফোন দিয়ে আনবো? তুই তো উল্টা প্রথম এসে আমাকে আমার খবর নিবি। খবর তো নেই ভাবি, জানি তো তুমি ভালোই আছো, তাই এর স্যার বেশি কে জানি বল। ভালো আছি না? 3 বেলা ঠিক ভালোভাবে খাবার খাইলাম, ভালো পোশাক পরলাম, তাই আমি ভালো আছি। আমার মনের দিকটা দেখো তো, আমি ভালো আছি কিনা। তোমার সাথে কথা কয় না? আরে মনে হচ্ছে যে তুই ভাজা মাছ একেবারে উল্টে খেতে পারছিস না। কি বলতে স্যার? সহজে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। বলতে চাইতেছি
তোর ভাই যাওয়ার পরে না একটা রাত আমি ঘুমাতে পারি না। তাহলে বাইরে ফোন দিয়ে নিয়ে আসো। আরে কত তো ফোন দিই, আসে না। সে বলে আমার অনেক ব্যবসা, অনেক টাকা লস হয়ে যাবে, আগে একটু কষ্ট করো, নিজের পায়ে দাঁড়াই, তারপরে একবারে থেকে যাব। তো ভালো কথাই কইছে, টাকা পয়সা তো কামাই করে আসতে হবে, নাকি খাবার কত টাকা, এই যে এত বড় বাড়ি করছে, ব্যাংকে লাখ লাখ টাকা আছে, আর প্রয়োজন নেই। আমার মনটা খুব চেপেছে ভাই। কি করতে হবে? কি আবার চেপো বুঝছ না, আমার দাদু কত মন চেপেছে। তোর ভাই যেহেতু নাই, এগুলো কি করতেছিস ভাবি? তুমি আমার বড় ভাইয়ের বউ, আর তুমি আমার উপরে নজর দিছো, এটা কি হয়? আমি তোমার চেয়ে ছোট অনেক। আরে ছি, থাক না, অধিক ভালোবাসা ছোট বড় কি হয়েছে? না, এগুলো হয় না। একটু তোর ভাবির মনের কষ্টটা তুই বুঝতে পারছ না। ভাবি তোর ভাই আমাকে সুখ দিচ্ছে না, তোরা যদি কি সুখ টুখ না দেস, তাহলে আমি কিভাবে একা একা এই বাড়িতে থাকবো বল তো? ভাবি ছি ছি, এইসব কথা কইও না। তোমার একটা মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে। তোমার সাথে যদি আমি সম্পর্ক করি, আমার বড় ভাইয়ের বউ তুমি, তাহলে এই মান সম্মানটা কোথায় থাকে? আর সবচেয়ে বড় কথা হলো, যদি কেউ জানাজানি হয়, এখনো আমি বিয়ে শাদী করে দিই, এই মান সম্মান কই যায় দাঁড়া, জানো তুমি? মান সম্মানের গুষ্টি মারি। দেখ তুই হইছস আমার দেবর, দেবরের সাথে এটা সেটা করে যা। তাছাড়া আমার হাজবেন্ড কি তোর আপন ভাই নাকি? তোর চাস্তো ভাই, একটু দূরত্ব আসোস, ঠিক আছে? আর বাইরের মানুষের কথা বলতেছস, এই ঘরের ভিতরে শুধু ক্লিয়ার আইন আছে, বাইরের মানুষ জানবে কেন? এই ভাবি এগুলো করো না, ছি। আমার কত সুন্দর। ভাবি দাঁড়া, ওই হাত নামান, হাত নামান। বলছিলেন না যে দেবরা ভাবিদের চাহিদা মেটায়, এগুলো কিন্তু আপনার জন্য খুবই ধারণাটা ভুল। আর দেবরা, সব দেবরা এক হয় না, কিছু দেবরাও ভালো আছে, কিছু কিছু আবার কিছু দেবরের জন্য বাংলাদেশের যত দেবর আছে সব দেবরের বদনাম হচ্ছে। আর নেক্সট টাইমে আমার উপরে এই খারাপ নজরে তাকাবেন না আপনি, আমি ওই ধরনের ছেলে না, ঠিক আছে? আর আজকে থেকে ভালো হয়ে যান, নাহলে কিন্তু আমি বাইরে ফোন দিয়ে সব বলে দেবো। এসব বাজে চিন্তা ভাবনা টোটালি মাথা থেকে ফেলাই দিলেন। 2 বছর ধরে গেছে, আর আপনার জৈবনের ইয়ে হয়ে গেছে না ভাই? আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে আর কিছু বলবো না, যাও যাও। আর জীবনে আমার এইসব বিষয়ে ফোন দিবেন না। ফোন দিলে কাজের বিষয়ে ফোন দিবেন, কিন্তু এই খারাপ বিষয়ে আমার ফোন দিবেন না, মনে ধরে থাকে। নেকা সাজলো, আমার কাছে বুঝেলো সে একটা সাধু মানুষ, দুধের দোয়া, দুধের মধ্যে ভেজাল আছে, তাও মনে হয় ওর ভিতরে ভেজাল নাই। ছেলে মানুষ হয়ে আবার বড় বড় কথা কয় না। মেয়ে মানুষ দেখলে, অন্য জায়গায় মেয়ে মানুষ দেখলে ডুব দেওয়ার জন্য চেষ্টা করো, আর ঘরের ভিতরে আইসা সাধু সাধু। আমি কি কিছু বুঝি না? তুমি যে ওই বাড়ি ফুলির সাথে যে প্রেম করো, ইটিস পিটিস করো, আমার কানে কি কিছুই আসে না? আরে বুঝি বুঝি, সবই বুঝি। অন্য জনের পিড়িতে মজা, এখন নিজের বাবির চিন্তা করলা না, করো দেখি অন্যজন তোমাকে কয়দিন সুখ দিয়ে রাখতে পারে। একদিন এই বাবির কাছে তোমার আইতে হইব, এই আমি কইয়া দিলাম। মানে আরে কাজকর্ম করে করো, এখানে আসো, তো কথা আছে। জি ম্যাডাম। এখানে আসো, আগে সামনে আসো। আচ্ছা তোমাকে যে একটা ব্যাপারটা বিষয়টা জানিয়েছিলাম, এটা কি দেখেছো? ম্যাডাম আসলে আমি জানাইছি, আমি দেখতেছি, কিন্তু এরকম ধরনের পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে রুমে চলো, তোমার সাথে কথা আছে। আরে- আরে আসো তো, আসো তো। আমি জানি তুমি কোনো লোক পাবে না। আরে কি মানে- করতেছেন? কি করতেছি মানে, যেহেতু তুমি কোনো লোক পাচ্ছ না, তুমি দেখতে থাকো, ততদিন না হয় তুমি আমাকে শান্তি দিবা। মানে আজকে তুমি না করো না, মানে আরে তোমার ঘরের বউ কি সুখ দেয়? প্রতিদিন কি ঘরের বউকে ভালো লাগে নাকি? তো বাইরে এদিক সেদিক খাও না। দেখো আমি অনেক দিন ধরে না খাওয়া, আমার সাথে সময় কাটালে তুমি অনেক মজা পাবা। মানে please, ছি ছি, এ মানে, কি? এরকম করো না প্লিজ। এই ছাড়ুন তো। এই, আরে দেখি কি করছেন? মানে ছি ছি, আজকে কি তুমি আমার কথা শুনবে না? শুনবো ম্যাডাম, শুনবো। আমি তোমার ম্যাডাম বলতেছি, আমি যা বলবো তুমি তাই শুনবে। আমি তোমাকে বেতন দিয়ে এই বাড়িতে কাজে রেখেছি, বুঝেছো? আপনি আমাকে বেতন দিয়ে রাখছেন, আমি মানি, কিন্তু বাড়ি ঘর দেখাশোনার জন্য, টুকিটাকি কাজের জন্য, কিন্তু আপনার চাহিদা মেটানোর জন্য আমাকে রাখা হয়েছে না। তার মানে তুমি আমার কথা শুনবে না? আমি শুনবো না তা তো আমি বলি না, আমি বলতেছি। দেখো তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার সাহেবের কাছে ফোন দিয়ে বলবো যে মানিক আমার সর্বনাশ করেছে। এবার ভাইবা দেখো, তুমি কি অন্য লোক এনে আমাকে কাছে দেবে, না তুমি নিজে এসে আমাকে সুখ দেবে? যেটা ইচ্ছে সেটা করো, কিন্তু আমি সুখ পাইতে চাই, আমি শারীরিক তৃপ্তি চাই। আমি যদি আমার সুখ যদি না পাই, তাহলে আমি কাউকে ছাড়বো না।
কাউকে আমি ছাড়বো না, চাকরি থেকে বের করে দেব অপবাদ দিয়ে। আমি 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 আজকের দিনের ভিতরে আমি দেখি কোনো একটা ব্যবস্থা আমি করতে পারি। আমার আর ভালো লাগতো না। তাহলে যাও, এক্ষুনি যাও, সব কাজ কাম ফেলে দিয়ে তুমি আমার কাজের জন্য নামো। যাও, কি করবে না করবে এটা তোমার ব্যাপার। আমি যাইতেছি। সত্যি মানিক, তুই যদি আজকে আমার জন্য কোনো ব্যবস্থা না করস না, ঠিকই সাহেবের কাছে বলে তোকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ির থেকে আমি বের করে দেব। এই যৌবনের জ্বালায় এত কষ্ট, আগে জানলে ওই হারামজাদার কাছে বিয়ে বসতাম না। যদি জানতাম সে এইভাবে ফেলে দিয়ে বিদেশে চলে যাবে। বিয়ের আগে ভালো ছিলাম, না খেয়ে আসলাম, থাকতে পারি, কিন্তু এখন যেহেতু বিয়ের পর এগুলি মজা বুঝছি, এখন এগুলি ছাড়া তো আমার একদম ভালো লাগতেছে না। উফ, আমি যে কি করবো কিছু ভেবে পাচ্ছি না। মোশাররফ ভাই, আসতে পারি? আরে মানিক ভাই, কেমনে কেমনে আইলেন ভাই অফিসে? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। বসেন বসেন। এই তো জানলেন, ওই যে আমরা ওই দিন বলছিলেন না ওই যে কথাটা, একটা জিনিস বাউ কিনে দেওয়ার জন্য। আরে ভাই আপনার লগে কোনো কথা নাই। কয়দিন পরে পরে আপনার একটা কথা কই আপনি কথাটা রাখেন না। আপনি সারা বাড়ি বাড়ি কাজ করে আপনি তো মালের অভাব। আরে না, আসলে হয়েছে কি, আমি তো খুশ করতেছি, কিন্তু এরকম ভালো স্পেশাল না হইলে আপনার ভাই যেমন জানা এটা আমি দিতাম পারতেছি না। আরে ভাই আপনি তো জানেন আমি এখনো বিয়ে শাদী করি নাই। তা আপনি টাকা পয়সা চিন্তা করেন, কয় লাখ লাখ আপনি? আরে না না ভাই, টাকা পয়সা তো আমি জানি, আপনার কাছে আমি যা চাই তাও আমি পাই না। কিন্তু এটা না, বিষয়টা এটা না, আমি ভাব করছি মানে ওই যে আমি যে বাসার কাজ করি, ওই যে ওই যে বাসাটা, দোতলার বাসাটা দেয়। হ্যাঁ। দোতলার বাড়ি, সাহেব তৈল বিদেশে হ্যাঁ হ্যাঁ পয়সা কামা, হ্যাঁ, বাড়িতে আসনা করি আমি আর আমার ম্যাডাম হুম হুম হুম। জ্বালায়া পুইয়া মানে অস্থির ঘরের ভিতরে, রুমের ভিতরে। কি কইম ভাই, লজ্জা শরমের কথা। আমার বুঝে বেড়ালে টাইম নেই, রুমের ভিতরে নিয়ে আর বাই করে। মানে আমি কি এই কামে বয়স আছে? না না হ্যাঁ, মানুষে কি করবো? সত্য তো খারাপ। আরে আমি কি জব দিয়া মাথা নষ্ট, আমি কামো যায়। পরে আমি কইলাম কি, একটু ধৈর্য ধরেন, আমি আনতেছি আজকে দিনের ভিতরে। আমার হয়েছে কি, আমি যে আইছি এখনই অফিস গুছায়া আপনি আমার সাথে চলেন, না এতে আমিও শান্তি পাইতেছি না। আমার বেতন আটকাইতে লাগছে ম্যাডামে। ভাই বেতনের কোনো সমস্যা নাই, বেতন আমি দেব। আরে বুঝতে পারছি আপনি দিবেন, কিন্তু আমার সব দিকে চাপ দাঁতই লাগছে। আমি যদি এই মুহূর্তে না লয়ে যেতে দিই সমস্যা। হ্যাঁ, তা আমি তো জানি আমার লোক একজন আছে, আমি আসি। ঠিক আছে আমি অফিসে। ওই কই যাচ্ছ? আচ্ছা হ্যাঁ, অফিস তালা মেরে দিয়ে দাও, আমি একটু বাইরে যাইতেছি। চল। সময় খুব কম, অস্থির হয়ে গেছে একবারে। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বলছিলাম তো ম্যাডাম, এই যে ও আচ্ছা আচ্ছা, বসে বসে। বেশ একটা সুন্দর জিনিস তো, তোর তো চয়েসটা অনেক সুন্দর হয়েছে। আমি কিরকম পছন্দ করি সেটা তুই বুঝে ফেলেছিস। তোমার নাম কি ভাই? আমার নাম মুশাররফ। ও আচ্ছা, তুমি যে এখানে এসেছো সবকিছু তো তোমাকে বুঝিয়ে বলেছে তো? হুম, মানে আমার অফিসের কাছে অফিসে গিয়ে বুঝা করেছে, পরে তারপরে এখানে আসছি। তাহলে কাজকর্ম তো সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবে তো? ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, মানে তুমি বাইরে যাও, আচ্ছা আমি যাইতেছি। তুমি তোমার কাজ আর শুনেন ম্যাডাম কিন্তু এই বাড়িতে একদম একা, আমি আছি নিচে, ঠিক আছে? সারা রাত্রের ভিতরে আমি কিন্তু দরজা খুলতে পারবো না। না না আপনি আর একদম নির্ভয়ে, আর ম্যাডামের যাতে কষ্ট না হয়। না 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 ঠিক আছে। কষ্ট হইতো না, আর বিশেষ করে আপনি তো নিচে আসেনই। আছি আমি। আচ্ছা আমি বলতে চাইতেছি ম্যাডামের যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? না, না, আমি ম্যাডামের আসি। কোনো সমস্যা হবে না। ম্যাডাম আমি আসি। আমার কাছে এসেছো যখন দূরে কেন? কাছে আসো। যাই হোক, তুমি আমার কষ্টের ব্যাপারটা জেনে রাজি হয়েছো। আমি জানছি, মানিক ভাই আমার কাছে বলছে, এই কারণে আমার আসা। তো কোনো সমস্যা হইতো না। তাছাড়া
তুমি কিন্তু অনেক কিউট, আমার খুবই পছন্দ হয়েছে। তো ঠিকঠাক ভাবে মজা দিতে পারবে তো? কারণ আমি অনেকদিন যাবতই বলতেছি যে একটা কিছু বার করা দিলে, এখন যখন তোমার পাইছি তো অবশ্যই মজা দেবো। মানিক ভাইয়ের কাছে একটু আবদার করছিলাম, ও রাজি হয়নি। আমার মনে হয় ওরটা মনে হয় একেবারে ডাউন হয়ে গেছে। বয়স হয়ে গেছে কেনা? হ্যাঁ, তোমার তো সব ঠিকঠাক আছে, স্ট্রং আছে। স্ট্রং আছে মানে? আজকে কিন্তু সারা রাত্রের মধ্যে একবারের জন্য গেট করবো না। না, আমি তো নিচে থেকে বললেও দিছি যে কই যাতে ডাক দিল গেট না খুলি। শোনো, তাহলে সময় নষ্ট করার দরকার নেই। না না, চলো কাজে চলো। যাই। ওগো শোনো, তুমি কই? এদিকে বসো। এখন তো আর কোনো সমস্যা নাই, মানিক ভাইয়ের কোনো দরকার নাই। নাম্বার তো তোমার আমি দিয়ে দিচ্ছি। তোমার যখন ইচ্ছা তুমি যখন ফোন দিবা আমি চলে আসবো। আরে ফোন দেবো মানে তোমারও যখন ইচ্ছা তখন আসো। আমি আমার বললাম- দরজা তোমার জন্য সারা জীবন খোলা। ও। শোনো, তুমি আমাকে যে সুখ দিয়েছো, আমার মনে হয় না তোমার সাহেবের আশা আর আমার থাকতে হবে। তোমার যখন মন চায় তুমি আসবা, এতে যদি কেউ বারণ দেয় দরকার পড়লে তোমার হাত ধরে আমি চলে যাবো। যাও। হাই গাইস, এই নাটকটা আপনাদেরকে কেমন লাগেছে? ভালো লেগেছে না খারাপ লেগেছে এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই নাটকটা করার উদ্দেশ্য আপনাদের কিছু বোঝানোর জন্য। যারা বিদেশি ভাইয়েরা আছেন তারা অনেক কষ্ট করে প্রবাসে পড়ে থাকে, আর যাদের স্ত্রীরা আছেন তারা কি করে, সব স্ত্রী না, সব স্ত্রী কিন্তু খারাপ তা বলতেছি না, কিছু কিছু স্ত্রী আছে প্রবাসীদের চিন্তা করে না, তাদের স্বামী চিন্তা করে না, তাদের স্বামী সুখ দিতে পারে না বিদায় আমার মতো এরকম পরকীয়া করতেছে। ঠিক আছে, তাই এই কাজটা করা ঠিক না। তাদের সুখটুকু ত্যাগ করে যদি আপনার স্বামীর সুখটুকু যদি ত্যাগ করে সেই বিদেশে পড়ে থাকতে পারে, আপনি আপনার সুখটুকু ত্যাগ করে আপনার স্বামীর জন্য আপনি ওয়েট করেন। ঠিক আছে, এবং ওই ধৈর্যের ফল আছে। আজকে ক্ষণিকের জন্য আপনি সুখ পাইলেন, কিন্তু আপনার স্বামীর জন্য যদি আপনি ওয়েট করেন, বসে থাকুন নিজের মান সম্মান ধরে রাখে, তাহলে কি আপনি আজীবনের জন্য সুখ পাবেন। তা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি যে এতক্ষণে নাটকের ভিতরে যা করছি এই কাজটা আপনারা কখনো করবেন না, এটা ঠিক না। ঠিক আছে, এটা পরকাল খারাপ, এই বর্তমানে যুগও খারাপ। দোনো সাইডের থেকে কিন্তু আপনি কষ্ট পাবেন, কিন্তু ক্ষণিকের জন্য আনন্দ পাবেন। তাহলে ক্ষণিকের আনন্দ দরকার নেই, আজীবনের আনন্দ আজীবনের আনন্দের জন্য, আজীবনে ভালো থাকার জন্য, আপনার স্বামীর জন্য আপনি ওয়েট করবেন। কোনো রকমের কোনো ভুল করা যাবে না। যখনই স্বামীর কথা মনে পড়বে তখন স্বামীর সাথে একটু ফোনে কথা বলবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।